হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবারও পলিটেকনিক উইথ বিশু চ্যানেলে স্বাগতম জানাই। তো আজ আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব জেক্স4 ম্যাথামেটিক্স 1 নিয়ে বা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স নিয়ে। ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্স 1-এর যে লগারিদম চ্যাপ্টারটা আছে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত। ঠিক আছে, তো অযথা স্কিপ না করে আশা রাখছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা একটি খাতা এবং পেন নিয়ে বসবে, যাতে তোমরা পরবর্তীতে এই অঙ্কগুলো করতে অনেকটা সুবিধা হয়। এবং এই ভিডিওতে আলোচনা করব কেমন কি কোশ্চেন আছে এক্সটার্নাল বা ইন্টারনাল তোমাদের এক্সামে। তো চলো শুরু করা যাক। তো আজ আমরা আলোচনা করব লগারিদম চ্যাপ্টারটা নিয়ে। লগারিদম চ্যাপ্টারটা নিয়ে তো আমরা বেস থেকে শুরু করি। যারা একেবারেই জানো না তারাও শিখে যাবে। তো হয়তো তোমরা সকলেই জানো, ধরো এখানে দেয়া আছে 3x সমান 10, তাহলে এখান থেকে তোমরা সকলেই এক্স এর মান নির্ণয় করতে পারবে। কি এক্স এর মান কি হবে? এক্স সমান হবে হচ্ছে গিয়ে 10/3। সকলেই পারবে, 3টা গুণ আছে, এদিকে গেলে ভাগাকার হবে। ঠিক আছে, এরপর হয়তো দেয়া আছে ধরো x/3, ঠিক আছে, সমান 10। তাহলে এখান থেকে কি আমরা এক্স নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো। না, এক্স সমান কি হবে? 10 × 3 সমান 30 হবে। আমরা খুব সহজেই এখান থেকে এক্সটা নির্ণয় করতে পারছি। আবার ধরো দেওয়া আছে, ধরো 2x সমান 8 দেওয়া আছে। ঠিক আছে, 2x সমান 8 দেওয়া আছে, এখান থেকে কি আমরা এক্সটা নির্ণয় করতে পারি? অবশ্যই পারি। না কিভাবে? এখানে 2x সমান 8 মানে হচ্ছে 2 এর কিউব, মানে 2টা 3বার গুণ আছে, 2টা 3বার গুণ করলে 8 হয়। তার মানে এখন বেস দুটো সমান, এগুলো বেস, ঠিক আছে, আর এগুলো পাওয়ার। যারা জানো না জেনে নাও, এই দুটো পাওয়ার আর এগুলো বেস বলে। ঠিক আছে, যেমন 2x 2³ মানে যে বেসটা সমান, তা এক্স সমান 3 উত্তর হয়ে গেল। ঠিক আছে, খুব সহজেই আমরা এক্সটা নির্ণয় করতে পারছি। কিন্তু তাহলে এই লগারিদম আমাদের কখন কাজে লাগে? না, সমস্যাটা কখন হয়? যখন ধরো এখানে দেওয়া আছে 2x সমান 5, এক্ষেত্রে আমরা কিছুতেই লগ ছাড়া এক্স এর মান নির্ণয় করতে পারি না। ঠিক আছে, না, এক্ষেত্রে সমস্যাটা সৃষ্টি হয়, আমরা এই ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করতে পারি না। তো এক্ষেত্রে কিসের প্রয়োজন হয়? না, একটা জেনারেল ফর্মুলার, ঠিক আছে, প্রয়োজন হয়। তোমরা খাতায় অবশ্যই এটা লিখে রাখবে। ফর্মুলাটা কি? ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলাটা কি? না হচ্ছে গিয়ে এ টু দি পাওয়ার এক্স সমান এম যদি থাকে, ঠিক আছে, তাহলে এক্স সমান হয় লগ এ বেস এম। ঠিক আছে, এটা বেস, এটা পাওয়ার, এ বেস এম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সূত্র, এটাকে মনে রাখবে, এটা সব ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট সূত্র নিয়ে আলোচনা করে নিই এবং অঙ্কের সাথে সাথেও কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যাতে তোমরা সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পারো। তো এই সূত্রটা আগেও বুঝিয়ে দিই। এই যে এ টু দি পাওয়ার এক্স সমান এম যদি থাকে, তখন এক্স সমান কি লিখবো? না লগ এই যে এটা, ঠিক আছে, এ বেস এম, এটা থাকবে। যেমন এটা ধরো দেওয়া আছে 2x সমান 5, ঠিক আছে, তাহলে এর উত্তর কি হবে? এক্স সমান কত হবে? এই যে এক্স সমান কি হলো? না লগ এই যে এ, এই এটা এ,
মানে 2টা নিচে হলো আর 5 এটা m, ঠিক আছে? মানে এটা উত্তর হলো। x সমান log 2 base 5 খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারবে, ঠিক আছে? তো এরপর কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা লিখে নিই, তোমরা অবশ্য খাতায় লিখবে। না, 1 নম্বর ফর্মুলা তোমরা লিখবে log a base m into n যদি থাকে তাহলে এর সূত্র আমরা কি লিখতে পারি না log a base m plus log a base n, ঠিক আছে? ধরো গুণ আকারে আছে, গুণটাকে আমরা প্লাস লিখতে পারি, আবার ধরো এরকম দেওয়া আছে log a base m plus log a base n, এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি, মানে log mn লিখতে পারি, ঠিক আছে? 2 নম্বর সূত্র কি, যদি log a base m by n থাকে মানে ভাগাকারে থাকে, এই তো গুণ আকারে থাকলে প্লাস থাকছে, ভাগাকারে থাকলে মাইনাস হবে, ঠিক আছে? log a base m minus log a base n, তাহলে আমরা এখান থেকেও এখানে আসতে পারি, এখান থেকেও এখানে যেতে পারি, ঠিক আছে? ধরো দেওয়া আছে log a base m minus log a base n, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি log a base m by n, ঠিক আছে? এবার আরেকটা ইম্পর্টেন্ট সূত্র লিখে নিই, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্টার মার্কস দিয়ে এটা লিখে রাখবে, ঠিক আছে? স্টার দিয়ে, বা তোমরা ইম্পর্টেন্ট লিখতে পারো, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে? তোমরা দেখলে বুঝতে পারবে না সূত্রটা কি। log a base m to the power n, ঠিক আছে? log a base m to the power n এর সূত্রটা কি হয় না এই পার্ট এটা নিচে নামে n ইন্টু log a base m, ঠিক আছে? শুধু এটা নিচে নেমে, উদাহরণস্বরূপ তোমাদেরকে বোঝাতে চাই, উদাহরণস্বরূপ দিই, যারা কিছু উদাহরণ দিই তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। না, উদাহরণ ধরো দেওয়া আছে log 2 to the power 2 base 3 to the power 4, ঠিক আছে? log 2 base 3 to the power 4, তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি লিখবো? তো উত্তর হবে 4, এই যে এটাও মাথারটা প্রথমে নিচে নামবে, 4 ইন্টু log 2 base 3, খুব সহজেই নির্ণয় হয়ে গেল, ঠিক আছে? তো তোমাদের একটা দিই, তোমরা করে কমেন্টে জানিও না, যদি log 3 base 4 to the power 5 থাকে তাহলে কি উত্তর হবে, তোমরা কমেন্টে লিখে জানাও, আশা করছি তোমরা খুব সহজেই পারবে, ঠিক আছে? এবার আর একটা ইম্পর্টেন্ট সূত্র, এবং তার উদাহরণ তোমাদেরকে দেব, দেওয়া আছে এর পাওয়ারে log a base m, ঠিক আছে? a base m দেওয়া আছে, এর পাওয়ারটাতে এর পাওয়ারে log a base m দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কি উত্তর হবে না শুধু এই এমটাই পাওয়ারটা নেমে যাবে, ঠিক আছে? এ টু দি পাওয়ার যদি log a base m থাকে তাহলে উত্তর কি হবে, শুধু m, এই মাথারটা শুধু নেমে যাবে, ঠিক আছে? 5 নম্বর সূত্র, না এটা খুবই বেসিক একটা সূত্র, ঠিক আছে? বেসিক একটা সূত্র, সূত্রটা কি, log যদি a base a থাকে মানে বেস আর পাওয়ার যদি সমান থাকে সেক্ষেত্রে কি হবে না হচ্ছে কি 1 হবে, ঠিক আছে? যদি তোমাদের উদাহরণ দিই, ধরো log 3 base 3 আছে, তাহলে কি উত্তর হবে, যাই থাকুক 1, যেহেতু বেস আর পাওয়ার সেম,
ঠিক আছে? log 3/3 মানে 1 ধরো আবার দিয়েছে log 5/5 সমান 1, ঠিক আছে? যাই থাকুক পাওয়ার আর বেস যদি সমান থাকে তাহলে 1 হবে। অঙ্ক করতে, করতে আরো ভালোভাবে জানবো আমরা, ঠিক আছে? 6 নম্বর রুল, না ধরো দেয়া আছে log a বেস 1 মানে ধ্রুবক দেয়া আছে, log a বেস 1 দেয়া আছে, সেক্ষেত্রে কি না 0, ঠিক আছে? এটা ধ্রুবক পদ একটা, ঠিক আছে? log a বেস 1 0। উদাহরণস্বরূপ কি? উদাহরণস্বরূপ ধরো উদাহরণ দেওয়া আছে log 3/1, এক্ষেত্রেও কি? এক্ষেত্রেও 0 হবে। আবার ধরো দেয়া আছে log 1/1, এক্ষেত্রেও 0, ঠিক আছে? ঠিক আছে? এই ধ্রুবক পদটার আমরা মান নির্ণয় করতে পারি না, ঠিক আছে? এবার কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করি, ঠিক আছে? এবং কিছু ন্যাচারাল লগারিদম নিয়ে আলোচনা করি, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিকের মধ্যে হচ্ছে ন্যাচারাল লগারিদম, ঠিক আছে? না, ন্যাচারাল লগারিদম, ন্যাচারাল লগারিদম, ন্যাচারাল লগারিদমটা কি? না যদি লগের বেসে যদি ই থাকে এটাকে বলা হয় ন্যাচারাল লগারিদম, ঠিক আছে? লগের বেসে যদি ই থাকে তাকেই বলা হয় ন্যাচারাল লগারিদম। ই এর একটা ভ্যালু আছে, ঠিক আছে? ই এর একটা ভ্যালু আছে, যেমন পায়ের ভ্যালু হচ্ছে গিয়ে 3.14 ডট 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 হয়ে থাকে, ঠিক তেমনই ই এর ভ্যালু হচ্ছে গিয়ে 2.71 ডট 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 ডট, ঠিক আছে? এরকম চলতেই থাকে, ঠিক আছে? ন্যাচারাল লগারিদমটা তাহলে কি হলো? log ই বেস এক্স মানে বেসটা দিয়ে হয় তাকে বলা হয় ন্যাচারাল লগারিদম। তোমরা কখনো কখনো এটাকে খাতাতে মানে পরীক্ষার সময় কোশ্চেন হিসেবে ln x হিসাবেও দেখতে পারো, ঠিক আছে? আবার কখনো দেওয়া থাকে log x, ঠিক আছে? এই log x সমান দেওয়া থাকে, তখন তোমাদেরকে ভেবে নিতে হবে এই বেসে ই আছে, ঠিক আছে? log ই বেস x দেওয়া আছে, ঠিক আছে? এটা দেওয়া আছে, তোমরা এটা দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে, অথবা এটাও দেওয়া থাকতে পারে। এটা মনে হচ্ছে log ই বেস x, এটাও মনে হচ্ছে কি log ই বেস x, ঠিক আছে? তো তোমাদেরকে ভুল করানোর জন্যই এটা দেওয়া থাকে পরীক্ষার খাতায়, যাতে তোমরা ভুল করো, ঠিক আছে? তো দেখে রাখো কিভাবে কি দেওয়া থাকে। এবার হচ্ছে গিয়ে কমন লগারিদম, আমি জানি তোমরা যারা যারা আমার এই ক্লাসটা করছো তারা হয়তো অনেকেই এই লগারিদম চ্যাপ্টারটা নিয়ে জানো না, প্রথমে জানো, যারা জানো তারা একেবারে বেসিক থেকে শিখছো, তোমাদের আবার রিভাইজ হচ্ছে, এবং যারা জানো না তাদের তো আরও ভালোই হচ্ছে, তোমরা নতুনভাবে ক্লাসটা এবং খুব সুন্দরভাবে করতে পারছো। আশা রাখছি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পারছি, ঠিক আছে? তো যারা যারা নতুন স্টুডেন্ট আছো তারা অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবে, এভাবেই তোমরা যাতে পড়ার ভিডিও পেয়ে এগিয়ে যেতে পারো। তারপর কিনা কমন লগারিদম, কমন লগারিদমটা কি? যদি হচ্ছে গিয়ে বেশি যদি এক্স থাকে, ঠিক আছে? যেমন আগে কি ছিল ন্যাচারাল লগারিদম কি ছিল log ই বেস এক্স, যদি এখানে কমন লগারিদম বলছে যদি 10 এর বেসে যদি 10 থাকে লগের বেসে, তাহলে তাকে বলা হয় কমন লগারিদম, ঠিক আছে? যেমন log 10 বেস এক্স, ঠিক আছে? এটা হচ্ছে একটা কমন লগারিদম। এরপর কিছু সহজ থেকে কঠিনতর কিছু অঙ্ক করব, যেগুলো তোমাদের এক্সটার্নাল বা ইন্টারনাল এক্সামে এসে থাকে। তো চলো প্রথম সহজ দিয়ে শুরু করা যাক, আস্তে আস্তে আমরা কঠিনতর অঙ্কের দিকে যাব, ঠিক আছে? তো না 1 নাম্বার
কি অঙ্ক দিয়ে আছে লগ √7 বেস 343, ঠিক আছে? এটা অঙ্ক দেওয়া আছে ধরো। তো প্রথমেই আমাদের কি করণীয়, না এটাকে এটার মতো বেসটার মতো সমান করতে হবে। এখানে তো রুট দেওয়া আছে, ঠিক আছে? এটা তো রুট দেওয়া আছে, এটাকে প্রথমে তো রুট করতে পারবো না। প্রথমে আমাদেরকে জানতে হবে যে 343 কে কতবার 7 দিয়ে গুণ করলে 343 আছে, ঠিক আছে? তো আমরা ধরো সকলেই জানি যে 7 এর স্কোয়ার সমান 49, ঠিক আছে? এর সাথে আর কত গুণ করলে 343 হবে? না যদি কিউব করি, তাহলে যদি 7 গুণ করি তাহলে 343 অনায়াসে চলে আসছে। মানে 7 এর কিউব সমান 343, আমরা বুঝতেই পারছি। তো এখানে লিখবো হচ্ছে গিয়ে লগ √7 এবার 7 এর কিউব, ঠিক আছে? লগ 7 বেস 7 এর কিউব, ঠিক আছে? তো এবার কি এটার সাথে এটা সমান করব। তো আমরা অবশ্যই সকলেই জানি যে √7 এটা স্কোয়ার যদি থাকে তাহলে জানি আমরা 7, মানে রুটে যদি স্কোয়ার করা হয় তাহলে 7 হয়। তাহলে 7টাকে যদি এইভাবে লিখতে হয়, এই 7টাকে আমরা স্কোয়ার আকারে লিখবো। তো কি না এটাকে আমরা লিখতে পারি লগ √7 টু দি পাওয়ার, এই 7টাকে আমরা রুট 7 স্কোয়ার আকারে লিখলাম এবং আগে 3 আছে তাই 3টাকে গুণ করে দিলাম, ঠিক আছে? তো এখন কি হলো, লগ √7 বেস √7 6 হলো, 3 দুগুণে 6, ঠিক আছে? এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। না সূত্রটা কি, আমরা কিছুক্ষণ আগেই সূত্র দেখলাম লগ এ বেস m⁴n থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে সূত্রটা কি হলো, শুধু এইটুকু নিচে নেমে যাবে, মানে লগ n ইন্টু লগ এ বেস m হবে, ঠিক আছে? সেক্ষেত্রে এটা কি হবে, না 6 ইন্টু লগ √7 বেস √7 হবে, ঠিক আছে? এবং আবার একটা সূত্র কি দেখলাম, লগ এ বেস এ সমান 1, যদি বেস আর পাওয়ার যদি সেম হয় তাহলে 1 হবে। এক্ষেত্রেও কি আছে, না বেস আর পাওয়ার সেম আছে, লগ 7 বেস 7, ঠিক আছে? তাহলে কি হলো, না 6 ইন্টু 1 হলো, তার মানে 6 উত্তর হলো, ঠিক আছে? খুব সহজেই অঙ্কটা নেমে গেল। 2 নম্বর ম্যাথ এতে আছে, না তোমাদের এরকম মতনই দিয়ে দেবে, খালি লিখে দেবে হচ্ছে গিয়ে বলবে ফাইন্ড দা লগারিদম অফ 243 টু দা বেস 3, ঠিক আছে? অত ইংরেজি পড়ার দরকার নাই, ঠিক আছে? ইংরেজি না জানলেও চলবে। কি বলেছে, না হচ্ছে 243-এর লগারিদম বার করতে বলেছে, না যার বেস 3। তো আমরা জেনে এসেছি, না বেস কোনটা, যে লগ 3 বেস 243, ঠিক আছে? বেস বলে দিয়ে 3, তার মানে বেস 3 লিখে দিলাম, বাকিটা দিয়ে 243 আছে, 243 লিখে দিলাম। এবার আমাদের কি করণীয়, না এই বেসটার সঙ্গে এটাকে সমান করতে হবে, তাই তো? এই 243 এবার 3-এর কত গুণ করতে হয় সেটা দেখব। তো আমরা সকলেই জানি 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, তার মানে 9টাকে যদি আবার গুণ করে দিই তাহলে 81, মানে 3⁴ সমান 81 হলো। এরপর আর কত গুণ করলে 243 আসবে, না যদি আর একটা যদি 3 গুণ করে দিই, মানে 3⁵ সমান যদি করে দিই তাহলে হচ্ছে 243 চলে আসছে। না 243 মানে হচ্ছে 3⁵, ঠিক আছে? বই লিখবো লগ 3 বেস 3⁵। না আবার সূত্র কি জানলাম আমরা, যদি লগ এ বেস m⁴n থাকে, ঠিক আছে? তাহলে সূত্র কি হলো n ইন্টু লগ এ বেস m। তাহলে এক্ষেত্রে কি হবে, এই যে সূত্র কি লগ
এর a বেস m টু দি পাওয়ার n, তাহলে এটা শুধু নেমে যাবে, মানে হচ্ছে 5 ইন্টু লগ 3 বেস 3। আবার আমরা কি সূত্র জেনে এলাম, না যদি লগ a বেস a থাকে তাহলে 1, ঠিক আছে, 3 আর 3, ঠিক আছে, লগ a বেস a 3 আর 3 আমরা উদাহরণস্বরূপ দেখে এলাম, যদি লগ 3 বেস 3 থাকে তাহলে 1 হয়, ঠিক আছে, লগ 5 বেস 5 তাহলে 1 হয়, লগ 6 থাকলে 1 হবে, সবকিছু জায়গায় থাকুক 1 হবে, ঠিক আছে, যদি বেস আর পাওয়ার যদি সেম হয়, তাহলে এক্ষেত্রে কি হলো 5 ইন্টু 1, তাহলে 5 উত্তর হলো। এবার 3 নম্বর ম্যাথ। আজকে মোটামুটি 7-8টা অঙ্ক করব, ঠিক আছে, এবং পরবর্তী পাঠে আমরা কিছু বড় ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষাতে যথারীতি চলে এসেছে এবং তা রিপিটেড হচ্ছে। 3 নম্বর ম্যাথ কি বলেছে, লগ 3 বেস 5 ইন্টু লগ 25 বেস 27, ঠিক আছে। না, এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, না যদি ধরো দেয়া থাকে লগ a বেস b দেয়া থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, না লগ b বাই লগ a। কেমন করে, এই যে লগ এটা নিচে আছে, তার মানে লগ এটার নিচে, লগ বিটা উপরে আছে মানে লগ বিটা উপরে, ঠিক আছে, মানে লগ a বেস b মানে লগ b বাই লগ a, ঠিক আছে। তো যেহেতু উপরে আছে সেটাকে উপরে লিখলাম, যেটা নিচে আছে সেটা নিচে লিখলাম, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে গিয়ে লগ 5 বেস লগ 3 লিখে নিলাম, ঠিক আছে, মানে লগ 5 লগ 3। এক্ষেত্রে কিছু নাই মানে আমরা ই লিখতে পারি, ঠিক আছে, আমি বলে দিয়েছি যে কিছু না থাকে তোমরা ই ধরতে পারো, ঠিক আছে, না লিখলেও চলবে এখানে এটার ক্ষেত্রে, তোমরা ই ধরলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এরপর আমরা এটা কি লিখবো, লগ 27 বাই লগ 25, ঠিক আছে, যা উপরে যেটা আছে উপরে, নিচে যেটা আছে সেটা নিচে লিখলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, না প্রথমটা যেমন আছে তেমনই লিখবো, এটাকে কি করবো এবারে 27টাকে, না আমরা জানি লগ 3 টু দি পাওয়ার মানে 3 এর কিউব মানে 27, আর 25 মানে হচ্ছে 5 এর স্কোয়ার মানে 25, ঠিক আছে। এরপর আবার সূত্র জেনে এসছি আমরা, না যদি লগ a বেস m টু দি পাওয়ার n থাকে, মানে এখানে ই আছে ধরো, ঠিক আছে, বা এ আছে, যা খুশি ধরতে পারো, তাহলে কি হয়, না n ইন্টু লগ a বেস m, তাহলে এক্ষেত্রে কি হবে, যেমন আছে প্রথমটাকে রেখে দিলাম এবং এটা কি করলাম, এই যে 3টা নিচে নামলো, 3 ইন্টু লগ 3 বেস মানে ই বেস এটা আছে বা এ বেস আছে, তোমরা যা ধরবে, এটা এরপর 2টা এখানে নামবে, মানে 2 ইন্টু লগ এ বেস 5, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছি। এরপর না খুব সহজ, এই যে দাঁড়া লগ 5 কেটে গেল, লগ 3 কেটে গেল, গুণ আকারে আছে, ঠিক আছে, কি হলো 3/2, খুব সহজেই উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে, একটা সিম্পল অঙ্ক এটা একটা। এবার 4 নম্বর অঙ্ক, ধরো দেয়া আছে লগ 3 লগ 2 লগ 3 বেস 81। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, না শেষ থেকে করে করে আসবো, লগের ক্ষেত্রে আমরা শেষ থেকে করে করে আসতে হয়। তো প্রথমটা যেমন আছে তেমন লেখা দেবো, লগ 3 বেস 2, না 81টাকে আমরা কি করব, না এটার আকার মতো সাজাবো, ঠিক আছে, এর √3 মতো। তো প্রথমে আমরা √3 নেই, প্রথমে 3-এর মতো সাজাবো, না আমরা সকলেই জানি 3^4 সমান হচ্ছে গিয়ে 81, মানে যদি 3-এর স্কোয়ার সমান যদি 9 হয়, ঠিক আছে, আর একটা 9 গুণ করলেই তো 81 হবে, মানে 3^4 সমান 81 হলো, ঠিক আছে, ঠিক আছে। এরপর আমরা সকলেই জানি, না √3
স্কোয়ার করলে 3 হয়, ঠিক আছে? তাহলে 3 যদি থাকে তাহলে √3 গুণ করে দেবো, ঠিক আছে? এবার কি করবো, log 3 2 √3 ব্যাস। এটাকে কি করবো না √3 আকারে লিখবো, স্কোয়ার করলে এই যে 3 এর স্কোয়ার সমান 3, √3 স্কোয়ার সমান 3, ঠিক আছে? √3 স্কোয়ার সমান 3, তাহলে √3 স্কোয়ার লিখে দিলাম। এরপর হচ্ছে কি এই 4 আছে, 4টা গুণ করে দিলাম, ঠিক আছে? কি হলো, যেমন আছে তেমন লিখলাম এটা। এবার কি হলো, √3 8 হলো, ঠিক আছে? এবার সূত্র কি, log a base m টু দি পাওয়ার যদি n থাকে তাহলে সূত্র কি n ইন্টু log a base m, ঠিক আছে? এটা সূত্র। তার মানে কি লিখবো, প্রথমগুলো যেমন আছে তেমন লিখবো, ঠিক আছে? এই যে log a base, তার মানে 8 মানে বেরিয়ে গেল, log √3 base √3, তার মানে এরপর আমরা সকলেই জানি না log a base a সমান 1 হয়, ঠিক আছে? তার মানে এটা 1 হবে পরের স্টেপে, না log 3 ইন্টু log 2 8, তার মানে এটা হচ্ছে কি 1 হয়ে গেল, ঠিক আছে? log a base এর, তার মানে দুটো সমান আছে, বেস আর পর, তার মানে হচ্ছে কি 1 হলো। মানে পরবর্তী কি করব না log প্রথমটা যেমন আছে রাখলাম, এরপর এটাকে হচ্ছে গিয়ে 2 এর আকার লিখবো, মানে 8টাকে, মানে 2 এর কিউব আমরা জানি। আবার কি সেই সেম ফর্মুলা, log a base m টু দি পাওয়ার n থাকে তাহলে n ইন্টু log a base m, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি log a base m টু দি পাওয়ার n আছে, তার মানে শুধু এটা বেরিয়ে যাবে, 3টে নেমে গেল, log 2 base 2। আবার কি log a base a যদি থাকে সমান হয় তাহলে 1 হয়, পরের স্টেপে সমান করে দেবো, 3 base 3 ইন্টু 1 হয়ে গেল। আবার কি এখানে হলো log a base a, তার মানে এটাও হলো 1 হয়ে গেল, 1 ইন্টু 1 সমান 1, খুব সহজে নির্ণয় হয়ে গেল। তো আজ এতটুকুই। এর পরবর্তী পাঠে আমরা আরো ভালো ভালো কিছু অঙ্ক আনবো, যেগুলো মূলত পরীক্ষাতে বারবার চলে এসেছে, এবং আশা করছি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে।